أعوذ بالله من الشيطان الرجيم. بسم الله الرحمن الرحيم. رب يسر ولا تعسر وتمم بالخير. وبك نستعين يا فتاح. ربي زدني علما. ربي زدني علما. ربي زدني علما. رب اشرح لي صدري ويسر لي أمري واحلل عقدة من لساني يفقه قولي. اللهم صل على محمد وعلى آل محمد كما صليت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد. اللهم بارك على محمد وعلى آل محمد كما باركت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد. সম্মানীয় স্টুডেন্ট, দেখেন, আমি গত সবকে অর্থাৎ গত ক্লাসে আমি আপনাদেরকে পড়িয়েছিলাম সবক নম্বর 1 এবং 2, অর্থাৎ মুফরাদাত সম্পর্কে, অর্থাৎ ছাড় ছাড় অক্ষর সংখ্যা। আজকে আমরা শিখব যুক্তাক্ষর। যেমন আপনারা ওখানে পড়েছিলেন মুফরাদাত, ছাড় ছাড় পৃথক পৃথক অক্ষরকে। এখানে যুক্ত অক্ষর অর্থাৎ একটা অক্ষরের সঙ্গে আরেকটা অক্ষর যুক্ত। যেমন বাংলাতে আপনারা পড়েছিলেন কয় কয়, কয় লয়, কয় বয়, কয় মধ্যাহ্ন, চয় মধ্যাহ্ন, গয় লয়, কয় টয়, এরকম পড়েছিলাম আমরা। একে বলা হয় যুক্তাক্ষর। তো এই আরবিতে যুক্তাক্ষর বলা হয় কাকে? যুক্তাক্ষর কাকে বলে? দেখুন, আরবিতে বলা হয় মুরাক্কাবাত। কি বলে? মুরাক্কাবাত। মুরাক্কাবাত। তাহলে কি বললাম? তার সবক নম্বর 3 হচ্ছে মুরাক্কাবাত, অর্থাৎ যুক্ত যুক্ত অক্ষরকে মুরাক্কাবাত বলে। সবার বুঝে এসছেন? দেখেন, এই মুরাক্কাবাত আমরা শুরু করব প্রত্যেকটি অক্ষর দিয়ে। প্রথমত আসবে, দেখুন এখানে আছে আলিফ। এই আলিফের সঙ্গে অন্যান্য যুক্ত অক্ষর কিভাবে হয় ভালো করে বুঝবেন। দেখেন, এটা হচ্ছে আলিফ। আমরা সবাই পড়েছিলাম যে আলিফ কেমন দেখতে, একটা দাড়ি। কিন্তু যখন আমরা যুক্তাক্ষর শিখব তখন লাম, এই লাম আমরা এরকম দেখেছিলাম। সবার মনে পড়েছে লাম এরকম ছিল না? জি। এই লাম যখন এরকম ছিল, এই লাম যখন যুক্তাক্ষরে আসবে তখন এরকম দাড়ি হয়ে যায়। এইবার আপনারা বলেন, আমরা আলিফ এবং লাম কি করে চিনবো? আমি বলে দিচ্ছি। আলিফ এবং লাম চেনার দুটি উপায় আছে। কটি উপায় আছে? দুটি। তাহলে দুটি উপায় আছে। তাহলে আলিফ ও দাড়ি হবে, লামটাও দাড়ি। যখন যুক্তাক্ষর থাকবে তখন আলিফটাও দাড়ির মতো থাকবে এবং লামটাও দাড়ির মতো থাকবে। সুতরাং যুক্তাক্ষর কি করে পড়বো? আলিফ আর লাম তো গুলিয়ে যাবে। আমি কিন্তু সহজ উপায় আপনাদেরকে জানিয়ে দেব। দেখেন কিভাবে হবে। যখন এই যে দাড়ি যুক্তাক্ষরের শেষে থাকবে, কি বললাম? যুক্তাক্ষরের, এটা 1 নম্বর কায়দা। যখন এই দাড়ি যুক্তাক্ষরের শেষে থাকবে, দেখুন এই বা আছে এখানে, কার নিচে 1 নক্তা? বায়ের নিচে 1 নক্তা, তাহলে এটা বা। আর পাশে একটি দাঁড়ি আছে, তবে দাঁড়িটা কি, লাম না আলিফ? এই দাঁড়িটা হবে আলিফ। কেন? যদি যুক্ত অক্ষরের শেষে, যদি যুক্ত অক্ষরের শেষে দাঁড়ি থাকে তাহলে সেই দাঁড়িটি হবে আলিফ। সেই দাঁড়িটি হবে আলিফ। বুঝে এসছে সবার? মাশাআল্লাহ। তাহলে দেখেন, এই বা আছে, বায়ের শেষে দাঁড়িয়ে আছে, তাহলে এই দাঁড়িটা কি হবে? আলিফ। দেখেন, কাফ আছে, কাফের শেষে এই দাঁড়িয়ে আছে, তাহলে এই দাঁড়িটা হবে আলিফ। এই খ আছে, খয়ের শেষে দেখেন দাঁড়িয়ে আছে, খটা, এই দাঁড়িটা হবে আলিফ। এই মিম আছে, মিমের শেষে দাঁড়িয়ে আছে, এই দাঁড়িটা হবে আলিফ। বুঝে এসছে এই পর্যন্ত? তাহলে কি বললাম? যে সমস্ত যুক্ত অক্ষরের শেষে দাঁড়ি, সেই দাঁড়িটা আলিফ উচ্চারণ হয়। আরো একটা, এবং যে সমস্ত যুক্ত অক্ষরের শুরুতে দাঁড়ি, দেখেন এখানে এই শুরুতে দাঁড়িয়ে আছে একটা, শেষে একটা দাঁড়িয়ে আছে, তাহলে এই শুরুতে দাঁড়ি যদি থাকে তাহলে এই শুরুর দাঁড়িটাকে বলবো আমরা লাম। কি বলবো? লাম। তাহলে কি শিখলাম? যদি যুক্ত অক্ষরের শুরুতে দাঁড়িয়ে আসে সেটি লাম হয়, এবং যদি শেষে দাঁড়িয়ে আসে সেটি আলিফ হয়।
আর মাঝখানে দাঁড়িয়ে আসলে সেটিও লাম হয়। তাহলে যুক্তাক্ষরের শুরুতে এবং মাঝে যদি দাঁড়িয়ে আসে সেটা হলো লাম, এবং যুক্তাক্ষরের শেষে যদি দাঁড়িয়ে আসে তাহলে সেটি হলো আলিফ। তাহলে আলিফ কখন হবে, দাঁড়ি কখন আলিফ হবে? যখন এই দাঁড়িটা যুক্ত অক্ষরের শেষে আসবে তখন সেটা আলিফ হবে। আর যখন এই দাঁড়িটা যুক্ত অক্ষরের মাঝখানে অথবা ডান শুরুতে আসবে তখন সেটি হবে লাম। এটা হচ্ছে 1 নম্বর কায়দা। 2য় নম্বর কায়দা, যদি এই দাঁড়ির পিছনটা এই বাম দিকে বেঁকানো থাকে তাহলে সেটি হবে লাম। কি বললাম? যদি এই দেখেন, এই যে গিয়েছে এই দাঁড়িটা দেখেন বাম দিকে বেঁকানো, যদি কোনো দাঁড়ির নিচেরটা বাম দিকে বেঁকানো থাকে, যদি কোনো দাঁড়ির নিচেরটা বাম দিকে বেঁকানো থাকে তখন সেই দাঁড়িটাকে বলা হবে লাম, তখন সেই দাঁড়িটাকে কি বলা হবে? লাম। এবং যদি কোনো দাঁড়ির বেঁকাটা ডান দিকে থাকে, যেমন দেখেন এই বায়ের পাশে এটা এইদিকে বেঁকা ডান দিকে, যখন ডান দিকে বেঁকে থাকবে দাঁড়ির নিচেরটা তখন সেটাকে বলা হবে আলিফ। সবাই বুঝতে পেরেছেন? মাশাআল্লাহ। তাহলে এই পর্যন্ত যারা বুঝতে পারেনি আমাকে বলবেন। আমরা কি শিখলাম? এটা হচ্ছে আলিফ, যদি শুরু থেকে দাঁড়িয়ে আসে এবং মাঝখানে দাঁড়িয়ে আসে সেটি হবে লাম, এবং যদি শেষে দাঁড়িয়ে আসে সেটি হবে আলিফ। আরো সহজ উপায় কি বোঝার, যদি এই দাঁড়ির নিচেরটা বাম দিকে বেঁকে থাকে তাহলে সেটি হবে লাম, এবং যদি ডান দিকে বেঁকে থাকে তখন সেটি হবে আলিফ। বুঝে এসছে সবার? মাশাআল্লাহ। একবার পড়িয়ে দিচ্ছি, শুনে নেন। আলিফ, বা, আলিফ। আমার সাথে সাথে আপনারা বলেন, বা, আলিফ, কাফ, আলিফ, খ, আলিফ, মিম, আলিফ, লাম, আলিফ। জি ভাই। তাহলে আপনারা বলেন এই পর্যন্ত, এই যে লাইনটা পড়ালাম এই লাইনটা কে কে বুঝতে পারেননি বলেন দেখি, আপনাদের মধ্যে কে কে বুঝতে পারেননি এই লাইনটা? আমি জি ভাই, কে কে বুঝতে পারেননি বলেন। একটু জুম করুন না, জুম করলে একটু ভালো হতো। আচ্ছা 1 মিনিট ধরেন, আমি জুম করছি, 1 মিনিট ধরেন, জুম করছি। বলেন কোন অক্ষরটা আপনারা বুঝতে পারেননি বলেন। 3 নম্বরটা, তিন তিন নম্বরটা নম্বর একটু বলুন। আচ্ছা 3 নম্বর বলতে কোন লাইনের 3 নম্বর? প্রথম লাইনের 3 নম্বরটা, তাই তো? এটি এটি এটি। প্রথম লাইনের 3 নম্বরটা। আচ্ছা হ্যাঁ এইটি, এই এটি এটি। এইটা। মাশাআল্লাহ। দেখবেন। না না, হ্যাঁ এইটা। আচ্ছা ঠিক আছে, ধরেন, দেখেন, আমরা কাফ পড়েছিলাম, কাফ। কাফ 3 রকম দেখতে। হ্যাঁ আমরা যখন ছাট ছাট পড়েছিলাম একরকম শিখেছিলাম, কিন্তু কাফ হচ্ছে তিন হ্যাঁ রকম দেখতে। দেখেন এই একটি আটের মতো, এটি হচ্ছে কাফ। আরো একটি দেখেন, এই একটি আছে, হ্যাঁ দেখেন এই এই এটি হচ্ছে কাফ। এবং আমরা আরো একটি বড় কাফ পড়েছিলাম, সেটি কোথায় গিয়েছে দেখেন, এই হচ্ছে একটি কাফ। এই এই হলো একটি কাফ। আমরা এই মোট 3 রকম কাফ পড়েছিলাম। সবার বুঝে এসছে এবার? জি ভাই, যিনি বুঝতে পারেননি বুঝতে পেরেছেন? দেখেন এই একরকম হ্যাঁ কাফ, এই একরকম কাফ, আর উপরে ওটাও হচ্ছে একরকম হ্যাঁ কাফ, এটাও হলো হ্যাঁ একরকম কাফ। এবারে বুঝতে পেরেছেন? কাফ হচ্ছে মোট 3 রকম দেখতে। বুঝে এসছে? হ্যাঁ। জি। কাফ মাস, আলিফ। জি, এটা তাহলে কাফ, আলিফ। আচ্ছা, আর কেউ বুঝতে আলিফ। পারেননি বলেন, আর কেউ বুঝতে পারেননি? কেউ বলেন, আমাকে জিজ্ঞাসা করতে পারেন কে বুঝতে পারেননি। সবাই বুঝতে পেরেছেন? মাশাআল্লাহ। জি। জি। যদি কোনো অসুবিধা হয় এই লাইনটাতে বলেন, তারপরের লাইনটা পড়াবো। আর একবার পড়েই দেন, দিয়ে তারপরের লাইনটা ধরবেন। আর একবার পড়লেন তাহলে ভালো হয়। মাশাআল্লাহ, ঠিক আছে, অবশ্যই পড়িয়ে দেবো। আপনারা বলছেন যখন, আপনার সময় মিউট করে নেন, তাহলে মিউট করেন, তাড়াতাড়ি মিউট করেন। মাশাআল্লাহ, দেখেন, আলিফ, বা, আলিফ, কাফ, আলিফ, খ, আলিফ, মিম, আলিফ, লাম, আলিফ। এবার আপনারা দেখেন আরো একটি জিনিস আমি বলে দিই এখানে আপনাদের, যে অক্ষরটা আমরা যেরকম টেনেছিলাম, বা একালি পরিমাণ টান, প্রথমে বা একালি পরিমাণ টান দিয়ে তারপর আলিফটা উচ্চারণ করব, বা, আলিফ। এবার যেখানে এই কাফ আছে, এটা কাফের একটা রূপ, 3টে রূপের মধ্যে একটি রূপ, তাহলে কাফ দিলাম
আলিফ পরিমাণ টান টান দিয়ে নেবো, তারপরে আলিফ, কাফ আলিফ। বুঝে আসছে? মাশাআল্লাহ, সবার বুঝতে পেরেছেন? মাশাআল্লাহ, দ্বিতীয় লাইনটা পড়াবো। দেখেন বা, সব আপনারা সবাই তো জানেন কার নিচে এক নোক্তা, নিচে এক নোক্তা কার? বায়ের মাশাআল্লাহ, নিচে এক না- মাশাআল্লাহ, বায়ের নিচে এক নোক্তা। আচ্ছা, আমি এখনই শিখিয়ে দিয়েছি এটি হচ্ছে কাফের একটি রূপ। তাহলে এই যে নিচে এক নোক্তা আছে, তাহলে এটি কি? বা। মাশাআল্লাহ, তাহলে কি হলো? কাফ বা, এটা হলো কি তা, তাহলে হলো কাফ বা তা। তা কি হলো বলেন তাহলে? কাবা তা কা। কাবা তা। মাশাআল্লাহ, খুব সুন্দর হয়েছে। মাশাআল্লাহ, আচ্ছা ঠিক আছে। তারপরে, তারপরে দেখেন বানু, হুজুর একটু বানু। সবাইকে মিউট করতে বলেন। জি দেখেন, শুরু থেকে বলে দিচ্ছি আরো একবার। বা, কা, বা, তা, বানু, বাদান। এইবার এখানে দেখেন তিনটে দাঁত আছে, তিনটে দাঁত কার? সিনের। নিচে দুনুক্তা কার? ইয়ার। তাহলে সিন ইয়া বা, বা জিম। দেখেন এটা একটা নোক্তা বা, আর এটা হলো জিম, বা জিম। এবারে চলে আসুন জিম। দেখেন জিম দুই রকম দেখতে। জিম কয় রকম দেখতে? জিম হা খ, এই তিনটি দুই রকম করে দেখতে। কয় রকম করে দেখতে? দুই রকম করে। প্রত্যেকটার অর্ধেক করে একটা দেখতে। দেখেন এখানে যদি আমি কেটে দিই, এটা পাওয়া যাচ্ছে, তাই না? তাহলে এটা হলো হাফ বা অর্ধেক জিম, এটা হলো গোটা জিম। তাহলে জিম দুই রকমের, একটা এই গোটা দেখায়, একটা হচ্ছে হাফ দেখায়। তাহলে এই দুটোই হলো জিম। যেমন এখানে দেখেন এটি ছিল খ, দেখেন হাফ খ। এখানে গোটা খ এই একটা আছে, এই হলো গোটা খ, এটি হচ্ছে হাফ খ। তাহলে আমরা জিম হা এবং খয়ের দুটো করে রূপ দেখলাম, একটা গোটা রূপ, একটা হাফ রূপ, দুটোই সব জিম। দেখেন জিম, জিম লাম। বলেন আমার সাথে সাথে, বলবেন তো আপনারা? আচ্ছা, এটি লাম কেন হলো? কারণ লাম পুরো দেওয়াই রয়েছে লাম, তাই এটি লাম। এটা তো কোনো টানই নেই, যেহেতু লাম আছে তাই লাম। এটা দেখেন লাম জিম ফা, তাহলে এটা লাম কেন হলো? কারণ শুরুতে এসছে, দাড়িটা কি কোথায় আছে? শুরুতে। তাহলে কি হবে? লাম হবে। মাশাআল্লাহ, বুঝতে পেরেছেন? লাম জিম ফা, জিম খ, জিম সা, সিন জিম। আচ্ছা, এই দুই লাইন আপনাদের মধ্যে কে কে বুঝতে পারেননি আমাকে জিজ্ঞাসা করতে পারেন। বলেন কোন লাইনটা কে বুঝতে পারেননি, কোন অক্ষরটা? জি হুজুর, আমি জি হুজুর। ওই যে বলেন। লাম জিম এই দুটা বুঝতে পারিনি। লাম জিম, এটা তারপর না এটা? হ্যাঁ এটা পরেরটা। আমি জি আচ্ছা, এটা দেখেন। আর এটা লাম কেন হলো, এই দাড়িটা লাম কেন হলো? আমি শুরুতে বলে দিয়েছিলাম, যদি দাড়িটা, জি যদি দাড়িটা যুক্তাক্ষরের শুরুতে আসে তাহলে কি হবে? লাম হবে। লাম, তাহলে দেখেন যুক্তাক্ষরের শুরুতে দাঁড়িয়ে আসছে, তাহলে এটা কি হবে? লাম। এবং লাম। জিমের একটা রূপ বলেছিলাম এরকম হাফ, তাই নয় কি? এই জি দেখুন, তাহলে এটা কি হলো? জিম। জি তাহলে লাম হলো, জিম জিম, হলো, এটা হলো ফা। এবারে বুঝতে পেরেছেন? হ্যাঁ জি, ইনশাআল্লাহ। মাশাআল্লাহ, খুব সুন্দর। এবারে আর কে বুঝতে পারেননি বলেন? হুজুর আমি বলেন। বলছিলাম হুজুর, বলছি জিম জিম ছয়টা বলছিলাম। হুজুর। হ্যাঁ বলেন, আনোয়ার হোসেন ভাই বলেন। জিম খ যেটা আছে জি। সেটা মানে জিম যেটা বলছি ওটা একই নক্তা আছে নিচে, ওই নক্তাটার কথাই বলছিলাম যে একটু যদি সরে যাওয়া যায় সেটা বা হবে না? না, বা হবে না কেন? যেমন কি বাহের এক নক্তা। জি, বায়ের নিচে এক নোক্তা বা কেমন দেখতে ছিল? নৌকা বা এরকম দাড়ি। দাড়ির নিচে এক নোক্তা হুম থাকলে হুম তখন বা হয়ে যাবে। নৌকার নিচে এক নোক্তা থাকলে তখন বা হয়ে যাবে, কিন্তু এটা কি নৌকা আছে? ভালো করে দেখেন, এটা কিন্তু এই জিমের হাফটা আছে, এইটুকু আছে, দেখেন ভালো করে, এইটুকু আছে ওটা। হুম তাহলে এটা জিম হবে। এবারে বুঝতে পেরেছেন বা কখন হবে না, হুম। জিম কখন হবে? হ্যাঁ জি, হুজুর মাশাআল্লাহ। আমার হ্যাঁ একটা বুঝতে প্রশ্ন ছিল। জি বলেন, মনিরুল ইসলাম হুজুর ভাই বলেন। হুজুর
জি হুজুর, বলছিলাম আমার একটা যখন প্রশ্ন ছিল। বায়ের আকার আসবে যখন ছোটর মধ্যে তখন কিরকম ও আসবে? জি, বায়ের আকার যখন ছোট তখন এইরকম দেখাবে, এইরকম এই আকার একটা দাঁড়ি থাকবে, ছোট্ট দাঁড়ি থাকবে, এই দেখেন ছোট্ট আহ, দাঁড়ি আছে, এই ছোট্ট দাঁড়ির নিচে, হ্যাঁ হ্যাঁ, বুঝতে পেরেছেন এবার? ডালের মতন। জি জি, বুঝতে হ্যাঁ, পেরেছেন তো ডালের এবার? মতন। হ্যাঁ হ্যাঁ। সবাই মাশাআল্লাহ। এবারে যদি এইরকম নিচে একটু থাকে, যদি নিচে থাকে তাহলে বা হবে, এক- আর যদি উপরে ফোঁটা দিয়ে দিই তাহলে নুন হবে, বুঝতে পেরেছেন এবার? নুন হবে। একটু হ্যাঁ হ্যাঁ। জুম করলে ভালো হয় হুজুর। আর জুম করে দিচ্ছি, দেখেন জুম করে দিই, 1 মিনিট দাঁড়ান, ধরেন হুম, হুম। 1 মিনিট, সবাই মিনিট করেন। সবাই জুমের প্রবলেম আছে না? জি হুজুর, দেখেন, আমার একটা হুম হুম। প্রশ্ন ছিল। ভালো করে দেখেন সবাই, হ্যাঁ স- একদম। সবাই চুপ করেন, আমি এইটা বলবো। একদম হুজুর পারফেক্ট। এইটা পারফেক্ট দেখতে পাওয়া যাচ্ছে। আচ্ছা ঠিক আছে, 1 মিনিট সবাই দাঁড়ান, আমি বলে দিচ্ছি, দেখেন জি ভালো হুজুর, করে আমার দেখেন। একটা প্রশ্ন ছিল। হ্যাঁ বলেন ভাই। আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম ভাই, বলেন, মনিরুল ইসলাম ভাই বলেন। হ্যাঁ, হুজুর বলছিলাম কি, ওই আলিফে যদি কোনো অক্ষরের শেষে আলিফ থাকে তাহলে একটা দাঁড়ি হবে। আর আপনি বললেন যে যদি যদি শেষে ডান দিকে বেঁকে থাকে তাহলে আলিফ হবে। কিন্তু জি, আর একটা যেটা বললেন আমি বুঝতে পারিনি, আর কোনটি? একটা রূপটা। আচ্ছা আচ্ছা, আমি ভালো করে আপ- আরো আলিফ। একবার বলছি, আরো একবার বলছি, আপনি ভালো করে ধ্যান দিয়ে শুনে নিন, ঠিক আছে? হ্যাঁ, জি জি হুজুর। দেখেন, ভালো করে একবার বলছি, ভালো করে দেখে নিন। দেখেন, আমি শুরু থেকে বলে দিচ্ছি ভালো করে। দেখেন, যদি শেষে দাঁড়ি থাকে, এই দাঁড়িটা দেখেন শেষে আছে, তাহলে এটি কি হবে? আলিফ। বুঝতে পেরেছেন এইটুকু? জি হুজুর। জি। আর যদি শুরুতে দাঁড়ি থাকে, যুক্তা অক্ষরের শুরুতে দাঁড়ি, যেমন দেখেন এই যে একটা দাঁড়ি আছে, এটি যুক্ত অক্ষরের শুরুতে আছে, তাহলে এটা কি হবে? লাম। এইবার বুঝতে পেরেছেন তো? ওই লাম। লাল গুলোকে কেটে দেন, লাল জি গুলোকে হুজুর। কেটে দেন, তাহলে বুঝতে আচ্ছা আচ্ছা, ঠিক ঠিক ঠিক, সুবিধা হবে। অবশ্যই। লাল গুলো হুজুর, থাকতে আমি ভালো ওটা বুঝতে বলছি না। পারতো। হুজুর, ব্যাপারটা হচ্ছে ওই আপনি হ্যাঁ বললেন বলেন। যদি মানে কোনো যুক্ত অক্ষরের লাস্টে থাকে তাহলে লাস্টে থাকলে আলিফ হচ্ছে, আর আর ফার্স্টে হলে লাম হচ্ছে। মাশাআল্লাহ। আর একটা বললেন যে ডান দিকে বাঁকলে আলিফ হচ্ছে, আর বাম দিকে বাঁকলে লাম হচ্ছে। এই তো আর দেখেন, একটা যেটা মাশাআল্লাহ। বললেন সেটা বুঝতে পারছি। ও আচ্ছা আচ্ছা, দেখেন, যদি ডান দিকে বেঁকে থাকে, এই তো, এই একটা দাঁড়িয়ে এসে, হ্যাঁ। এই ধরেন ডান দিকে গেছে, তাহলে এটা হবে আলিফ। যেমন দেখেন, এটা ডান দিকে বেঁকে এসছে, আলিফ। দেখেন এগুলো সব ডান দিকে বেঁকে হ্যাঁ। গেছে, আলিফ। আর যদি বাম দিকে বেঁকে যায় তাহলে হয়ে গেল লাম। কিন্তু যদি মাঝখানে হয়, যেমন ধরেন এই গিয়েছে, আবার এটা এই আছে, তাহলে এটা কি হবে? এটা লাম হবে। বুঝতে পেরেছেন? জি হুজুর, একবার বলুন, আমার বৃষ্টি হচ্ছে তো বুঝতে পারছি না, আচ্ছা ওই জন্য আচ্ছা আচ্ছা, সমস্যা। আমাদের এদিকেও বৃষ্টি হচ্ছে অল্প। দেখেন আমার তাহলে, হেডফোনটা নেই তো। আচ্ছা আচ্ছা, দেখেন ভালো করে। যদি মাঝখানে হয়, না। যদি মাঝখানে হয়, প্রথমে আমরা কি পড়েছিলাম? শুরু থেকে এবং শেষে, শুরুতে হলে লাম, হ্যাঁ। শেষে হলে আলিফ। এবং ডান হুম। দিকে বেঁকেতে গেলে আলিফ, বাম দিকে বেঁকে গেলে লাম। কিন্তু দেখেন এখানে লাম। বাম দিকেও বেঁকে গিয়েছে, ডান দিকেও বেঁকে গিয়েছে, আবার মাঝখানে আছে। যদি মাঝখানে এরকম দাঁড়ি থাকে, তাহলে সেটি সব সময়ের জন্য লাম হবে। খুব সুন্দর, বুঝতে পেরেছেন? জি হুজুর। শুধু মাশাআল্লাহ। লাম হবে, লাম আলিফ হবে না, তাই তো না, হুজুর? ওটা লাম হবে, ওটা লাম হবে। শুধুমাত্র শুধু মাঝখানে লাম থাকবে। হ্যাঁ হবে, আচ্ছা। লামালি। হ্যাঁ, শুধুমাত্র মাঝখানে থাকলে লাভ হবে। বুঝতে পেরেছেন? জি হুজুর, বুঝতে পেরেছি। মাশাআল্লাহ। আর কোনো সমস্যা কারোর? এই 3 লাইন পড়িয়েছি, 3 লাইন, কোনো সমস্যা বলেন, আমি আছি আপনাদের জন্য। বলেন, বলেন ভাই, যদি কোনো হ্যালো। সমস্যা থাকে। হ্যাঁ বলেন, শুনতে পাচ্ছি, বলেন। বলছি হুজুর যে এক একটা অক্ষর যে ক্যারেক্টার চেঞ্জ করছে, জি। তা ওটা আলাদা আলাদা করে একটু দিলে ভালো হতো না? আচ্ছা আচ্ছা, মানে এই যে একটা অক্ষরে 3টে করে রূপ আছে, একটা করে 2টো রূপ আছে, এগুলো আলাদা করে দেওয়ার কথা হ্যাঁ বলছেন, হ্যাঁ তাই হ্যাঁ তো? হ্যাঁ 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 আচ্ছা আচ্ছা, ঠিক আছে, আমি হ্যাঁ হ্যাঁ হ্যাঁ। আমি মানে তাহলে আমি মানে ক্লাসের শেষে, আমার যেন গুলিয়ে যাচ্ছে আর কি। আচ্ছা আচ্ছা, বুঝতে পেরেছি। আমি তাহলে ক্লাসের শেষে আমি একটা ছবি তুলে হ্যাঁ। আপনাদেরকে পাঠিয়ে দেবো, ঠিক আছে? সুন্দর করে লিখে পাঠিয়ে দেবো আপনাদের, সুবিধা হবে। এটা সুবিধা হবে, তাই না? গ্রুপ, গ্রুপে দিয়ে দেবো, গ্রুপে। বলছিলাম কাইটি যাচ্ছে, এই তো দেখতে পাচ্ছি না না লাইভটা। জি বলছেন, কি বলছেন? ভালো করে বলেন, শুনতে পাচ্ছি না। লাইভটা কেটে গেছিল আমার কাছে, অটোমেটিক কেটে গেছিল, আবার জয়েন্ট হলাম, জি অটোমেটিক জয়েন্ট হলো, কিন্তু জি। আমি কিছু বুঝতে পারলাম না লাস্টের লাইনটা। আচ্ছা, লাস্টের লাইনটা বুঝতে পারেন, আমি একবার বলে দিচ্ছি, দেখেন, আমি বলে দিচ্ছি, দেখেন। এই লাস্টের লাইনটা বলে দিয়ে পরের লাইন শুরু করবো, দেখেন। আমরা ঠিক আছে। পড়েছিলাম, ভালো করে মন দিয়ে শুনবেন। জি হুজুর। দেখেন, এটা হচ্ছে গোটা, এই গোটাটি হলো জিম। এইবার হুম। এই যে জিম আছে, জিমের 2 রকম রূপ। জিমের কটি রূপ? 2টো। একটা হচ্ছে এই গোটা রূপ, আর একটা হচ্ছে দেখেন এই হাফ। জিমটাকে হাফ করলে এরকম হয়, এখানে যদি আপনি হাফ করেন, এবারে এই আসছে, আসছে না? এইটুকু আসছে। সবাই আর মিউট করুন, সবাই মিউট করুন, একজন খুলে রাখুন।
তাহলে কি বললাম, ভালো করে খেয়াল করবেন। এই যে জিমটি আছে এটি হচ্ছে গোটা, যখন এটাকে আপনি হাফ করবেন দেখেন এই আকারটি চলে আসছে, তাহলে এটাকে বলা হবে ও জিম। তাহলে জিমের কয়টি রূপ? দুইটি রূপ, একটা হলো এই গোটা আকার আর একটি হলো এই আধখানা আকার। বুঝে এসছে? তাহলে এইটি হলো জিমের দুইটি রূপ। তাহলে এটা আমরা কি পড়বো? জিম, এটাও জিম। তাহলে জিম লাম। এবার বুঝে এসছে? মাশাআল্লাহ, খুব সুন্দর। চলুন তাহলে আমরা 4 নম্বর লাইনটা শুরু করব। সবাই মিউট করে নেন, কেউ মিউট খুলবেন না। দেখেন, আমরা আগেই অক্ষর চিহ্নে নিয়েছিলাম যে যদি এরকম 3টি দাঁত থাকে, দেখেন এই 3টি দাঁত, এটাকে আমরা কি বলেছিলাম? সিন। কি বলেছিলাম? সিন। আর যদি এই 3টি দাঁতের উপরে এরকম 3টি ফোঁটা থাকে, তাহলে তখন আমরা তাকে বলেছিলাম শিন। তাহলে দেখেন 3টি দাঁত আছে তাকে বলছি সিন, আর 3টি দাঁতের উপরে 3টি ফোঁটা, নোক্তা, একে বলা হচ্ছে শিন। তাহলে চলুন এখানে পড়ে দেখা যাক কি আছে। সিন আলিফ। তাহলে কি হচ্ছে? সিন আলিফ। বুঝতে পেরেছেন? আলিফ কেন হলো এটি? কারণ যুক্ত অক্ষরের শেষে দাঁড়িয়ে আছে, যদি যুক্ত অক্ষরের শেষে দাঁড়িয়ে থাকে তাহলে সেটি কি হয়? আলিফ হয়, আগেই বলে দিয়েছিলাম। মাশাআল্লাহ। এটি দেখেন দাঁতের উপরে 3 নোক্তা, তাহলে কি হবে? শিন। তাহলে হলো শিন লাম। লাম কেন? পুরো লাম গোটা আকার দেখতে পাওয়া যাচ্ছে, পুরো লামের গোটা আকৃতি এখানে দেখতে পাওয়া যাচ্ছে, তাহলে লাম হলো শিন লাম। তারপরে সিন জিম নুন। তারপরে দেখেন সিন সদ বা। তাহলে যেটা যেরকম টান আছে সেটা সেরকম টান দিতে হবে। সিন 3 আলি পরিমাণ টান সিন, সদ 3 আলি পরিমাণ টান সদ, বা 1 আলি পরিমাণ টান বা। তাহলে এরকম ভাবে পড়তে হবে। তারপরে এটা দেখেন ফা। ফা কি করে হলো? আমরা সবাই জানি ফা এর উপরে একটা এরকম গুলটি আছে, তার উপরে 1 নোক্তা হলে ফা হয়। তাহলে এই গুলটির ওপরে 1 নোক্তা হলে ফা হয়, আর এই গুলটির ওপরে 2 নোক্তা হলে কফ হয়। তাহলে দেখেন এই গুলটির ওপরে 1 নোক্তা, তাহলে কি হবে? ফা। তাহলে কি হচ্ছে? ফা শিন লাম। বুঝে এসছে সবার? মাশাআল্লাহ। এইবারে আমরা চলে আসবো সদ এবং ওয়াদ। দেখেন সদ ওয়াদ, এখানে দেখেন, এই দেখেন সদ, এইটুকু হচ্ছে সদ। দেখেন এখানে এই চলে এসেছে সদ, তাহলে হয়ে গেল সদ। সদ কফ। কফ কেন? বলেছিলাম গুলটি, গুলটির উপরে 2 নোক্তা, তাহলে কি হবে? কফ। আর গুলটির উপরে 1টা নোক্তা, হয়ে যাবে ফা। তাহলে এখানে কি হবে? কফ। গুলটির উপরে 2 নোক্তা, তাহলে কি হয়ে যাবে? কফ। صاد قاف ضاد كاف ضاد يا صاد ميم লাম صاد তা। মাশাআল্লাহ। আচ্ছা, এবারে আপনারা বলেন কে কোথায় বুঝতে পারেননি? 100 বার জিজ্ঞাসা করবেন, 100 বার বলে দেবো। বলেন কে কোনটা বুঝতে পারেননি, বলেন। প্রথম কথা হলো যে জুম করুন না, জুম করলে একটু সুবিধা হয়। আচ্ছা হ্যাঁ, এই ভুলে গেছি। আপনাকে বারবার জুমটা করতে হবে, বারবার। কোনো অসুবিধা মিউটটা নেই, সবসময় খোলা যদি যাচ্ছে না। কোনো সমস্যা নেই, আপনি 100 বার জুমটা বলবেন, কেন 100 বার জানেন? করে দেবো। ঠিক আছে ঠিক আছে, শুনুন কোনো না, সমস্যা মেন নেই। মেন কি বলুন তো, লাইটটা চোখে পড়তেছে তো, আর জুমটা যতক্ষণ না করা হচ্ছে ততক্ষণ অক্ষরগুলো বুঝতে পারা যাচ্ছে না। জি জি, বুঝতে পেরেছি। চোখের অবস্থা খারাপ হয়ে গেছে, বুঝতে পারছেন তো? জি জি, কোনো সমস্যা নেই, বলেন। এখানে নিজে নিজে জুম করলে হবে। জি বলেন। এখানে তো নিজে নিজে জুম করা হবে হুজুর। ও আচ্ছা আচ্ছা আচ্ছা, উনি তাহলে জানেন নিজের না। আচ্ছা উনি জানেন না, উনি জানেন না, নিজের ঠিক আছে। কাছে জুম করা হবে। আচ্ছা আচ্ছা, উনি জানেন কোন না। গেমটা করে একটু ভাই বলে দাও তো, কোন গেমটা করে ওই একটু বলে ভাই দাও। দেখো তুমি স্ক্রিমে দুটো হাত দাও, দিয়ে একবার ওপর দিয়ে নিচে একটা হাতে নিচে যেটানো আর একটা হাতে ওপর দিয়ে টানো, আপনি জুম হবে তোমার মোবাইলে। আচ্ছা আচ্ছা আচ্ছা, ও আচ্ছা, ক্যাপচার যেরকম ক্যাপচারে করি আমরা সেরকমই করলে হবে। হ্যাঁ ঠিক হ্যাঁ, আছে, জি জি জি। এই তো দারুণ, ঠিক ঠিক। আচ্ছা আর আচ্ছা হুজুরকে এই বিরক্ত নিজে করবো নিজে না। হবে এটা। আচ্ছা, সমস্যা নেই, এই এটা বিরক্ত কেন? বিরক্ত করার কিছু না, এটা এটি নিজে নিজে বিরক্ত হবে। নয়, আপনি জানেন না, এই আমিও তাই জানি না না। ভাই, এটা জানা ছিল না, এটা জানা দরকার ছিল। জি আমিও জানি না মোবাইলে ঠিক আছে এরকম ঠিক ব্যাপার আছে। আছে। মাশাআল্লাহ, আচ্ছা ওইটাই, ঠিক আছে। না, কিছু মোবাইলে কিছু নিজে জিনিস নিজে তো জুম সবাই করা সব হবে। জিনিস জানে না। জি জি, আমরা মোবাইল ঠিক সম্পর্কে অত আছে ঠিক জানি না। আছে। আচ্ছা বলেন,
তাহলে বলেন কার কোনো সমস্যা আছে বলেন ভাই, যদি কোনো সমস্যা থাকে বলেন, আমি সমাধান করে দেওয়ার চেষ্টা করবো ইনশাআল্লাহ। বলেন কোনো সমস্যা, এটা বুঝতে পারছেন না, ওটা বুঝতে পারছেন না, যে বলবেন বলেন ভাই। জি হুজুর, আমি বলছিলাম বলেন। যে সোয়াদ সোয়াদ লাম এটা একটু বুঝিয়ে দিতেন। সদ লাম, সদ লাম কই, সদ কাফ, এটা জদ আছে, জদ কাপ, কাফ। সোয়াদ কাপ, জি আমি জদ কাপ, বলেছিলাম, জি জি জি। দেখেন সদের উপরে এক নোক্তা দিলে জদ হয়ে যায়, আপনি জানেন। এটা যে আছে কাফ, জি এটা কাফ, কাফ কি করে বুঝছেন, দেখেন অরিজিনাল কাফটাই তো আছে, বুঝতে পেরেছেন? জি জি। জি এবারে বুঝতে পেরেছেন তো, এটা তাহলে কিন্তু শুরু থেকেই। ওই ওই যে ডান দিকে বাঁক আছে, এই জন্য জি জিজ্ঞেস বাঁকা করলাম। তো আছে, এই শোনেন, বাঁকটা। এই জদটা এখান থেকে গিয়ে এই হলো, তারপরে এটা তো সম্পূর্ণ কাফ, আপনারা পড়েছেন কাফ, আমি দেখিয়ে দিচ্ছি জি আপনাদেরকে, 1 মিনিট দাঁড়ান আমি জি আপনাদের জি দেখিয়ে দিই। এই তো চলে এসছে, দেখেন অরিজিনাল কাপ ওইটি, এই অরিজিনাল কাপ, এটি অরিজিনাল কাপ নয়? জি 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 তাহলে এবার বুঝতে পেরেছেন তো? জি জি। মাশাআল্লাহ, খুব সুন্দর। বুঝতে পারলে আমার খুব ভালো লাগবে, যদি আপনারা বুঝতে না পারেন আমার খারাপ লাগবে, কারণ আমি বোঝাতে পারছি না। যতটা পারবেন আমাকে দিয়ে বুঝিয়ে নেওয়ার হ্যাঁ, চেষ্টা করবেন। জি জি ইনশাআল্লাহ। জি বলেন, আর কোনো সমস্যা, কারোর কোনো সমস্যা? আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম সালাম, জি ভাই বলেন। হ্যাঁ, ওই যে একটা জিনিস জানতে চাইছিলাম, যে বলেন ধরুন বলেন। জিমের নিচে 3 আলিফ আছে, 3 আলিফ টান দিয়ে পড়বো তো? জি এখানে 3 আলিফ টান দিয়ে পড়বেন। বলছিলাম মানে দেখুন দুটো অক্ষর দেখা গেল একই এসে গেছে, যেটা দুটোই 3 আলিফ টান দিয়ে পড়তে হবে, সেটা কি দুটোই 3 আলিফ টান দিয়ে পড়বো? জি 3 আলিফ টান দিয়েই পড়বেন। এখন 3 আলিফ টান যখন আপনাদের টানের অধ্যায় শেষ হয়ে যাবে, এতক্ষণ পর্যন্ত টান চলছে, আপনারা 5 নম্বর হ্যাঁ, সবক যখন আসবে তখন আর এই টানের বিষয়টা থাকবে না, আমি তখন শিখিয়ে দেবো কি করতে হবে। এখন যেহেতু আলাদা আলাদা পড়তে হচ্ছে তো তাই টান দিতে হবে, বুঝতে পেরেছেন? জি হুজুর, জি হুজুর। জি যেমন দেখেন এই সিন লাম দুটোই 3 আলিফ পরিমাণ টান, তাহলে কেমন পড়তে হবে, সিন লাম, বুঝতে পেরেছেন? জি জি হুজুর, জি হুজুর। আজকে কি সবাই 10 মিনিট সময় দিতে পারবেন এক্সট্রা ফের, আগের দিনের মতো? জি হুজুর। জি তাহলে পড়াটা ধরতে আমার ইনশাআল্লাহ। সুবিধা হবে, কে কোথায় বুঝতে পারেন বাহ। সেটা জানতে পারবো। জি ভাই বলেন, কার কোনো সমস্যা আছে? হ্যাঁ আমি বলছি কথা ছিল, জি বলেন বলেন ভাই, রাহুল ভাই বলেন, রাহুল ইসলাম বলছি ভাই কি বলেন। হুজুর এটা যদি ক্লাসটা রোজ হতো একটু ভালো হতো না, যেন জি চর্চাটা একটু যদি, বেশি ভালো থাকতো। জি আমাদের একদিন পার হয়ে যাচ্ছে, মানে অনেক আচ্ছা লেট হয়ে যাচ্ছে মনে আচ্ছা, হচ্ছে। হ্যাঁ আমি আপনার কথা বুঝতে পেরেছি, কিন্তু দেখেন যদি আমরা কর্মব্যস্ততার মানুষ, সবাই তো আর একসঙ্গে আসতে পারবেন না। তারপরে হচ্ছে বড় কথা, আপনারা পড়াটা করবেন কখন? মিউট গুলো সব করুন একবার। জি ভাই দেখেন, আপনারা সবাই ব্যস্ততার মানুষ, হ্যাঁ এইবার আপনারা হ্যাঁ যখন হয়তো আমি প্রত্যেকদিন ক্লাসের কথা যদি বলা যায় তাহলে আপনারা পড়াটা শোনাবেন কখন? আপনারা প্রত্যেক দিনের জন্য আজকের 40 মিনিট করে সময় বার করেছেন, যে আমরা এই আহ হ্যাঁ 10টা থেকে নিয়ে 11টা পর্যন্ত আরবি শিখবো, কোরআন হ্যাঁ শিখবো। তাহলে দেখেন, হ্যাঁ আপনারা আজকের 10টা থেকে হ্যাঁ 11টা পর্যন্ত কোরআন শিখবেন নিয়ত করেছেন, কালকেরও শিখবেন, তাহলে যদি আজকেরও পড়েন কালকেরও পড়েন হুম। তাহলে পড়াটা করবেন কখন? নিজেদের তো হয়তো আমি পড়া করিয়ে না দিচ্ছি এখানে, এবারে হুজুর হ্যাঁ এখানে হুজুর এখানে এবার আমি হয়তো। বলতেছিলাম কি জানেন তো, এইটা যেন অনেক দিনটা হয়ে যাচ্ছে, যেন একটা দিন তবু যেন অনেক দিন হয়ে যাচ্ছে। সকালের দিকে শুনিয়ে দিলাম পড়ে, জি রাত্রিরে রোজ যেতে হতো, চর্চাটা বেশি মনে হয় ভালো থাকতো আমার মনে হয়। ভালো থাকতো, কিন্তু সপ্তাহে আপনাদের একদিন আপনাদের পড়ার আমার টাইমটা মনে হয় তো, সুবিধা হতো। তাহলে আপনারা হ্যাঁ হেল্প কেন হেল্পলাইন। আমরা যেটা পড়ে আসতেছি একদিন পর ভুলে যাচ্ছি, অনেক লেট হয়ে যাচ্ছে না, যেন মনে হচ্ছে অনেকটা দিন হয়ে যাচ্ছে। আচ্ছা তাহলে আপনারা ওটা বড় হেল্পলাইন নাম্বারে বসলে কথা জানাবেন, বলে দেখুন। ওটা আপনারা হেল্পলাইনে জানাবেন। হ্যাঁ আমরা তো ক্লাস টিচার, আমরা তো ওসব বলতে হেল্প- পারি না। আপনারা হেল্পলাইন নাম্বারে আচ্ছা জানিয়ে দেবেন, ওখান থেকে ঠিক কি, আছে, হেল্পলাইনে জানিয়ে দেবো। যে ওখানে কি বলে ঠিক দেখবেন, আছে। সুবিধা অসুবিধা। আর জি আপনারা বলেন, কোনো সমস্যা যদি হয় আমাকে বলবেন, লজ্জা পাবেন না বা ভয় পাবেন না, আমি বাঘও নই মানুষ মানে সিংহও নই, আর খুবই একদম খারাপ নই। যদি কোনো রকমের কোনো কিছু ঠিক, জিজ্ঞাসা থাকে আমাকে জিজ্ঞাসা করবেন, কোনো সমস্যা নেই, লজ্জা পাওয়ার কিছু একদম নেই, আপনারা শিখতে ঠিক, এসেছেন। ঠিক আছে। জি শিখতে এসেছেন, লজ্জা শেখার বলতে জায়গায় কিছু শিখবেন। নাই। জি জি হুজুর, আসসালামু আলাইকুম। লজ্জা বলতে কিছু নাই হুজুর, রিটার্ন আবার পড়াটা যদি শুনে দিতেন তো খুব ভালো হতো। আবার জি আরো একবার, আলোচনাটা তো এখনই না বেশি হয়ে গেল শোনাবি, তো। অবশ্যই এখনই হুম, শুনিয়ে দেবো, এখনই আরো একবার শুনিয়ে দেবো, হুম। দিয়ে আমি পরের দশ ওটা মিনিট রিডিং একবার শুনে দিন। জি পরের দশ মিনিট হুম। কিন্তু পরের 10 মিনিট আবার আমি আপনাদেরকে যেখানে সেখানে যাকে তাকে জিজ্ঞাসা করব, আর পরের ক্লাসে আগে পড়া ধরবো, তারপরে পড়া দেবো, বুঝতে পেরেছেন? যেহেতু আজকে সকালের পড়া নেওয়া জি সম্ভব নয়,
হুম। জি মিউট, সকলে মিউট করে নেন, তাহলে আমি এখানে পড়াবো, একটু সকলে মিউট করে নেন। জি ভাই, বিসমিল্লাহির রহমানির রহিম। আলিফ, দেখেন সবক নম্বর 3, আজকের সবকের খোলাসা অর্থাৎ সমস্ত ক্লাসের সার সংক্ষেপ কি হবে। আমরা আজকে পড়েছি সবক নম্বর 3 মুরাক্কাবাত অর্থাৎ যুক্তা অক্ষর। যেমন আমরা বাংলা বর্ণমালায় কয় কয় ক্ষয় ক্ষয় গয় গয় পড়েছিলাম যুক্তা অক্ষর, এখানেও যুক্তা অক্ষর। এই আরবি যুক্তা অক্ষরকে বলা হয় মুরাক্কাবাত, শুরুতে লিখে দিয়েছিলাম। দেখেন আমরা প্রথমে শিখবো আলিফ এবং লাম পড়ার কায়দা। যখন আমরা পড়েছিলাম দেখেছিলাম যদি দাঁড়ি থাকে আলিফ হয়, কিন্তু যুক্তাক্ষরের ক্ষেত্রে দাঁড়ি থাকলে লামও হবে। কখন লাম হবে, কখন আলিফ হবে? যেই সময়ে আলিফ অর্থাৎ দাঁড়িটা যুক্ত অক্ষরের শেষে হবে, তখন সব সময়ের জন্য কি হবে, আলিফ হবে। যদি এই দাঁড়িটা যুক্ত অক্ষরের মাঝখানে অথবা শুরুতে আসে, যদি এই দাঁড়িটা যুক্ত অক্ষরের মাঝখানে অথবা শুরুতে আসে, তাহলে লাম হবে। যেমন ধরেন এখানে দেখেন যুক্ত অক্ষরের শুরুতে দাঁড়িয়ে এসছে এটি লাম, এবং যুক্ত অক্ষরের শেষে দাঁড়িয়ে এসছে এটা হবে আলিফ। তাহলে আমরা পড়া শুরু করি। আলিফ, বাকে এক আলিফ পরিমাণ টান দিতে হবে, যেহেতু বায়ের নিচে এক লেখা ছিল তাই। বা, আলিফ, কাফ, আলিফ, কাফ কেন টান দিলাম, 3 আলিফ পরিমাণ টান ছিল। খ, আলিফ, মিম, আলিফ, লাম, আলিফ, বা, কাফ, বা, কাফ, বা, তা, বা, নুন, বা, দাল, সিন, ইয়া, বা, বা, জিম, 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 লাম, লাম, জিম, হা, জিম, হা, জিম, ফা, সিন, জিম, সিন, শিন, সিন, আলিফ, শিন, লাম, সিন, জিম, নুন, সিন, صاد، বা, হা, শিন, লাম, صاد، ضاد، صاد، قاف، ضاد، قاف، ضاد، يا، صاد، ميم، লাম, صاد، তা। বলেন কে 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 বুঝতে পারেননি, আমাকে বলেন, আমি তাকে বুঝিয়ে দেব। বলেন, আজকে আপনাদের বলছি কিছু হুজুর মিমের সঙ্গে সদের বলেন। সঙ্গে যে মিমটা উচ্চারণ জড়িত আছে না, এইটা একটু মানুষকে ভালো করে বোঝাবার চেষ্টা করুন। আচ্ছা আরো এই একবার বলে সদের দিচ্ছি। সঙ্গে যে মিমটা আছে। আচ্ছা আচ্ছা ঠিক আছে, মাশাআল্লাহ এখনই বলে দেবো। দেখেন এটি হলো সদ, এটি হলো কি সদ, এই শুরুতে আমরা জানি সদ এরকম দেখতে হয়, কিন্তু তার পাশে যেটি আছে ওটি হলো মিম। দেখেন মিমেরও 3টে রূপ আছে, একটি হচ্ছে এইরকম এসে এইরকম হচ্ছে মিম, আর একটি এই হলো মিম, আর আরো একটি মিম যেটা আপনারা পড়ে এসছেন। তো দেখেন এই মিম, এটাকে বলা হচ্ছে মিম, এটা হচ্ছে সদ। প্রথমে সদটাকে 3 আলিফ পরিমাণ টান দিতে হবে এবং মিমটাকেও 3 আলিফ পরিমাণ টান দিতে হবে। যেমন সদ, মিম। বুঝতে পেরেছেন সবাই? মাশাআল্লাহ। জি হুজুর, 4 নম্বর লাইনে লাস্টেরটা বলেন না একবার। 4 নম্বর লাইনের লাস্টেরটা এটি। হ্যাঁ। জি, এটি দেখেন আমি বলে দিয়েছিলাম যে পড়ানোর সময় এই গুলটি, এই একটা গুলটি আছে দেখতে পাচ্ছেন, যদি গুলটির উপরে এক নোক্তা থাকে তাহলে সেটি ফা হয়, আর যদি 2 নোক্তা থাকে হ্যাঁ। তাহলে সেটি কফ হয়। দেখেন এই দেখেন গুলটি আছে, এই গুলটির উপরে 2 নোক্তা আছে, এটি কফ হয়েছে। এখানে দেখেন গুলটি আছে, গুলটির উপরে এক নোক্তা আছে, তাহলে এটি কি হবে, ফা হবে। তাহলে কি হলো, হ্যাঁ। ফা। আর দাঁতের দাঁতের উপরে 3 নোক্তা, তাহলে শিন হবে।
ফা শিন লাম। লাম কেন দেখেন গোটা অক্ষর লামটা এখানে দেওয়া আছে, লামটা পুরো গোটা এরকম দেখতে, তাহলে লাম। ফা হ্যাঁ শিন লাম। বুঝে এসছে সবার? হ্যাঁ জি ইনশাল্লাহ। মাশাআল্লাহ। আর যদি কোনো সমস্যা কারোর থাকে বলেন। আচ্ছা জি হুজুর, আমি কিছু বলছিলাম যে বলেন। ওই গতকাল যে পড়াটা দিয়েছিলেন ওই পড়াটা তো ধরলেন না। কেন ওই গতকালের পড়াটা তো আগে ধরে নিয়েছিলাম। আগে যেদিন যখন পড়াচ্ছিলাম সেই সময় পড়ানোর শেষে তো পড়া সবাইকে ধরেছিলাম, আর বলেও দিয়েছিলাম আগের দিন প্রথমে পড়াবো তারপরে পড়া ধরবো। আর আজকে বলে দিচ্ছি পরের সবকে। ওই যে প্রশ্ন হুজুর 5 করেছিলেন নম্বর না। লাইনটা লাস্টেরটা একটু বলবেন? 5 নম্বর লাইনের লাস্টেরটা মাশাআল্লাহ বলে দেবো অবশ্যই। দেখেন এটি কি আছে, প্রথমে প্রথমে দাঁড়িয়ে আছে, তাহলে এটি লাম উচ্চারণ হবে। তাহলে এটি হলো লাম, এবং দেখেন মাঝখানে আছে দেখেন সদ, এই দেখেন এই সদ, এই সদটি আছে মাঝখানে, তাহলে কি হয়ে গেল? লাম সদ তা। বুঝে এসছে? লাম চক মাশাআল্লাহ। আচ্ছা, তাহলে এই ক্লাসটি শেষ হওয়ার সঙ্গে সঙ্গে আমি আপনাদেরকে একটা লিংক দিয়ে দেবো, আপনারা সেই লিংকে ক্লিক হয়ে সঙ্গে সঙ্গে পরবর্তী ক্লাসের জন্য এখনই জয়েন হয়ে যাবেন। আমি কিছু সবাইকে ধরবো এবং কিছু নসিহতমূলক কথা বলবো, ঠিক আছে? জি ইনশাআল্লাহ। জি ভাই। ক্যামেরাটা সামনে ঘোরান।